হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ক্রাফট করতে যাচ্ছি সোল গিটার। তো তোমরা অনেকে ক্রাফট করতে জানো না। তো সোল গিটার ক্রাফট করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে ফুল মুন। তো ফুল মুনের জন্য এই সার্ভারে তো ফুল মুন নেই, তো আমাদের যেতে হবে অন্য সার্ভারে। তো গাইস চলে আসছি আমরা ফুল মুন সার্ভারে। তো ফুল মুন সার্ভারে আসার পরে আমাদের একটা কোয়েস্ট আছে, ওই কোয়েস্টে মানে একজন কোয়েস্ট দেয়। ওই কোয়েস্ট যে দেয় তার কাছে আমাদের প্রথমে যেতে হবে। তো চলে যাওয়া যাক। গাইস ফাইনালি আমরা চলে আসছি যে কোয়েস্ট দেয় তার কাছে। এখন ট্রাই লাগ দেখা যায় 20টা বোনস দিয়েছে ভাই, মানে অনেক দিন পরে আমি কিন্তু 20টা বোনস পাইছি। তো এখন প্রেতে দেখা যাক, এখন আমাদের একটা মিশন খুলে যাবে। তো মিশনটা হবে তোমার যে একটা লাইট অফ হয়ে গেছে। এখন এখন তো মনে হয় আমাদের সামনে যেতে হবে। আমি প্রথমে গুগল থেকে সার্চ করে নিয়ে এরপরে ভালোভাবে দেখে এরপরে ভিডিওটা বানাই। এখানে চলে আসলাম। তো এখানে এসে হ্যাকার চলে আসছে। এখানে হ্যাকার চলে আসার কারণে কিন্তু আমরা এটা জীবনে মনে হয় করতে পারবো। তো আমাদের সার্ভার অবভিয়াসলি হপ করতে হবে। তো সার্ভার হপ করা ছাড়া কোনো উপায় নেই। তো গাইস আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমি তোমাদের ওই কোয়েস্টটা দেখাতে পারিনি। তো কোয়েস্টটা ছিল তোমাদের মানে রেড এরিয়াতে যে সবগুলো এনিমিকে কালেক্ট করে রেড এরিয়াতে একসাথে মারা। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমার মনে হয়। আর ওই কোয়েস্টটা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো কবরস্থান আছে, যেমন রোবলক্স। এইগুলো দেখতে পাচ্ছ এডিট নাকি দিয়ে রাখছে, এগুলো কি জানি। এটা তোমার যে জায়গায় মানে যে সাইডে বেশি থাকে ওই সাইডে তোমার এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা দিতে হবে। মানে এখন ধরো বাম হবে, এটা বামে দিতে হবে। আর যদি ওই সাইডে ডানে হয় তাহলে ডানে দিতে হবে। তো এটা এখন আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে সেকেন্ড কোয়েস্ট। এটা স্কাল গিটার নেওয়ার জন্য সেকেন্ড কোয়েস্ট। আর স্কাল গিটার নেওয়ার জন্য তোমাদের 5000 ফ্রেগমেন্ট এবং একটা ডার্ক কোটের জন্য কি ডার্ক ফ্রেগমেন্ট লাগে। আর জানি 5000 বোনস এবং মানে 500 বোনস এবং 250 একটু প্লাজম লাগে হয়তো বা। এটি হইলে হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার অলমোস্ট কোয়েস্টটা হয়ে গেছে। না এখনো হলো না, তো বুঝলাম না কাহিনী। আমার মনে হয় কিছু আমার ভুল হয়েছে, আবার গণিত দেখা যাক। তো এখানে আছে 3টা 4টা হয়তো। ও গাইস আমি এখনো বুঝেছি, যেমন এখানে দেখতে পাচ্ছি ইটের মতো কি জানি, এটা মানে খ্রিস্টান মরলে যেমন এগুলো দিয়ে নাম টাম দিয়ে রাখে না, এটাও গণনা করতে হবে। মানে মাটি ছাড়া যদি এটা শুধু লাগানো থাকে এটাও গণনা করতে হবে। তো এটা মানে হওয়ার পরে তোমাদের সেকেন্ড কোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো গাইস কোয়েস্টটা এখন কমপ্লিট করা যাক। তো মনে হয় গাইস প্রায় হয়ে গেছে। হ্যাঁ গাইস লাস্ট একটা ছিল ওটা হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর কোয়েস্ট। এবং থার্ড কোয়েস্টে যাওয়ার জন্য এটা কাসল নাকি জানি বাড়ি থাকে, এটা অনেক বড়। এটার ভিতরে তোমাদের যেতে হবে। তো দেখা যাক ভিতরে আগে যাই। এখানে ক্লিয়ার, এখানে এখনো গাই যে সার্ভার যায় মানে এই সার্ভারে হ্যাকার থাকেই বা এই জায়গায়, ওই জায়গায় বোনস অনেক প্রয়োজন নেই। তো এরপরে তোমার এই কোয়েস্টে মানে একটা কোয়েস্ট দেবে এখানে তোমাদের থার্ড কোয়েস্টটা কমপ্লিট করতে পারবে। তারপর তোমরা সবাই এখানে চলে আসবে। এখানে চলে এসে দেখতে পাচ্ছ যে আর আমার কাছে ব্যাকগ্রাউন্ডে হয়তো ডিস্টার্ব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডে। এটার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবে, কারণ বাইরে অনেক মানুষ আছে। কি জন্য আমি কথা বলছি আমি নিজেও জানি না। তো আমি গেমের জন্য মানে ভিডিও বানাচ্ছি। তো আমার এইগুলো নিয়ে এত মাথা ব্যথা নেই। তো চলো এখানে হচ্ছে যে একটা কাপ দেখতে পাচ্ছ, কাপটা কিন্তু একটা মানে এইখানে একটা খালি, এখানে একটা গাছ আছে, এটা খালি দিব। তোমরা এখনো বুঝতে পারোনি হয়তো বা, তোমাদের আমি বোঝাচ্ছি দাঁড়াও। এখানে যে কাপগুলো আছে একটা হলো সামনে দেওয়া থাকে আর একটা বাঁকা দেওয়া থাকে। আর যেখানে ধরো গাছ অথবা ফাঁকা টাকা আছে এগুলা মানে ফাঁকাই দেওয়া লাগে। আমি দেখাচ্ছি এখানে। তো আমি একটু গণনা করছি। তো লাস্টে দিয়ে আমি আমার মনে হয় গেছে এখানে একটা স্ক্রিনশট ফুল মুন এন্ডস, কিন্তু কিছুই হবে না, ফুল মুন চলে গেল কিছু হবে না। তো এরপরে তোমরা এখানে নিচে চলে যাবে। এখানে একটা মানে দরজা আছে, দরজা এটা কি জানি মানে খোলা থাকে সবসময়। ব্লগ ফুডে আমি আজ পর্যন্ত দরজা দেখিনি।
তো এখন চলে যাবে এই জায়গায় চলে, এই জায়গায় ফাঁকা আছে, যে জায়গায় মানে দেখতে পাচ্ছ গাছের সাইডে একটা ফাঁকা ছিল এবং মানে একটা গাছ ছিল ওইটাও ফাঁকা। তো এখানে দেখা যাক এটা মানে এটা তো ফাঁকা ছিল না কি জানি না। তো গাইস এটা আমি একটা কথা বলি, তোমরা যদি এটাও না বুঝো তোমরা এটা ডাইরেক্ট গুগলে যে সার্চ করতে পারো, তো তোমার গুগল তোমাদের ডাইরেক্ট ভালোভাবে বুঝিয়ে দেবে। আমি মনে হয় না তোমাদের এত ভালো বোঝাতে পারছি। তো এটাকে আমি আপাতত স্কিপ করতে যাচ্ছি গাইস, কিছু মনে করো না, কারণ এটা আমার মানে নিজের পক্ষে বোঝানো মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে হয় না তোমাদের এত ভালোভাবে বোঝাতে পারবো। তো অন্য অন্য জায়গায় এখন যাওয়া যাক। আর এইখানে ওইটা আরেকটা কথা বলতে, ওইখানে কমপ্লিট করার পরে কিন্তু তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পরে যেমন এই যে লাল না কি জানি, তো আমার তো আগে এটা কমপ্লিট করতে হবে। আমি ওই কোয়েস্টটা পরে বলছি, ওটা হবে লাস্ট কোয়েস্ট। এটা হলো তোমার সেকেন্ড মানে থার্ড কোয়েস্ট। এটা জানি না এটা কোয়েস্ট করতে করতে আমার কতক্ষণ লাগে, এটা আবার গুগলে সার্চ দিয়ে দেখি। তো গাইস আমাদের কিন্তু থার্ড কোয়েস্ট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি বুড্ডা মানে ফাইট করছে, আর একটা প্লেয়ার আছে, ওটা কিন্তু আমার ফ্রেন্ড। আমি মনে হয় এই কোয়েস্টটা তোমাদের একটু ভালোভাবে বোঝাতে পারবো যা মনে হচ্ছে। তো এই কোয়েস্টটা কমপ্লিট করার জন্য তোমাদের উপরে যে পাখি দেখেন লাল নীল হলুদ, মানে হলুদ তো নাই, লাল নীল অথবা সবুজ এগুলো পাইপ দেখতে পাচ্ছ। তো ভালো মতো বোঝা এই জায়গায় যেহেতু পাইপ নেই তাই এই জায়গায় কিছু দিব না। এই জায়গায় এই সাইডে অথবা এই সাইডে পাইপ নেই, এই জায়গায় কিছু দিব না। এখানে একটা লাল পাইপ আছে, এটা এখন লাল দিয়ে দেবো। এখানে একটা নীল আছে, এটাকে নীল দিতে হবে। তো এর সাইডে মানে যে কালার হবে এটাকে নিচে ওই কালারটা দিতে হবে। তো আমি ফার্স্ট মোড অন করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে ভালো সুবিধা হয়। তো এখানে কিছু নেই, এখানে ব্ল্যাক থাকবে, এখানে সবুজ আছে, এখানে সবুজ থাকবে, এখানে কিছু নেই ব্ল্যাক। তারপর সামনে এখানে রেড নাকি, এটা একটু কনফিউশন, এখানে রেড হবে নাকি, আচ্ছা রেডই দেই সমস্যা নেই। তো এইখানে কি কালো না এটা, হ্যাঁ এটা কালো। এখানে মনে হয় না আর কিছু শেষই তো হয়। এখানে একটা নীল পাইপ, হ্যাঁ নীল পাইপ আছে, নীল পাইপ দিতে হবে। তো আমাদের হয়ে মনে এখনো হয় নাই নাকি অন্য কিছু হয়ে গেছে, কারণ আমার নেট খারাপ ছিল মনে হয়, এই জন্য আমাদের কিন্তু মানে থার্ড না ফোর্থ কোয়েস্টটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি আমার স্কাল গিটার মানে নিতে যাচ্ছি, দেখাতে ক্রাফটে দেওয়া যাক। এখন কিন্তু মানে খুবই এক্সাইটেড, এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ইউ নিড মোর ফ্রেগমেন্টস, ও নো গাইস বলে গেছিলাম, মানে ফ্রেগমেন্টস তো আমার কাছে না, আমি একটু দেখে নাই, কারণ আমার কাছে ছিল আমি সব স্ট্যাটাসে দিয়ে রাখছি, মানে স্ট্যাটাসে মানে পাল্টিয়ে রেখেছি ভাই। মানে তো বড় মানে পাগল হয়ে গেলাম ভাই, মনে হয় আমি গেম খেলতে খেলতে, মানে কি বলবো, ফ্রেগমেন্টসের কথা মনে নেই। তো চলো এখন রেড করা যাক, রেড করতে করতে ফ্রেগমেন্টস আমরা মেকালেট হয়ে যাবে। তো এখন আমরা চলে যাবো থার্ড সিটে, তো ফ্রেগমেন্টস করে তো আবার তোমাদের মাঝে চলে আসবো। ফাইনালি আমাদের হয়ে গেল 5000 ফ্রেগমেন্টস, না 5000 না 7000 বলে ফেলছি, একটু 2000 কম বলে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু হলো ইনসাইড নাকি জানি বলে, এটা কিন্তু পেয়ে গেছি। সবার হেডটা পরে নিয়ে, এটা কিন্তু আমার কাছে একটু কুল টাইপের লাগে। তো ভাই মানে 7000 ফ্রেগমেন্টস করার জন্য আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে। তো এই কষ্টের জন্য লাইক এবং সাবস্ক্রাইব দুইটাই করে দেবে। তো এখন ক্রাফট করার পালা, সোল গিটার, ও মাই গড মানে মিথিক্যাল একটা গিটার ভাই, স্বপ্ন ছিল এটা, অনেক মানে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এটা ক্রাফট করার জন্য, অনেক পরিশ্রম হয় ভাই, একটু প্লাজম বোম সেগুলো অনেক কালেক্ট করতে হয়। আমি বুড্ডা ফ্রুটও পাচ্ছিলাম না, এই জন্য আমার লাইট ফ্রুট দিয়ে সবগুলো করতে হচ্ছে। আর আমার মনে হয় না আমি তোমাদের এত ভালোভাবে বোঝাতে পারছি। তো দেখতেই পাচ্ছ স্কাল গিটার ভাই, মানে দেখি মানে প্রাণটা জুড়ে যায়, এত সুন্দর লাগে ভাই আমার কাছে। মানে গিটারের মধ্যে মানে গানের মধ্যে সবচেয়ে সুন্দর হলো স্কাল গিটার না সোল গিটার, আমার ঠিক মনে নেই। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের খুবই ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।